ফিরে এলাম আবার নতুন এক ভিডিওর সাথে ভিডিওর মধ্যে অনেক কথা আছে তোমরা শেষ পর্যন্ত থেকো ভিডিওটার পাশে। ডিসক্লেমার। হ্যালো এভরিওয়ান, কি খবর? ভালো তো? আজকে আমার মন ভালো নেই। আমি আজকে তোমাদের মন ভালো করব। তাই নাকি? হ্যাঁ, খুশি হলাম তোমার কথা শুনে। আমি তোমাদের দায়ে যে বয় মজার ছেলে, খিস্তিবাজ ছেলে নয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পাশে যদি থাকে আপনজন, কানে পড়ে নাও হেডফোন। ঠিক আছে। গুরুজন আর শিশু, তোমরা এই ভিডিওটা না দেখে করে আসো শিশু। তবে আর করব না দেরি, চলো শুরু করি ভিডিওটা তাড়াতাড়ি। লেটস গো। তুমি যার সাথে রাত জেগে কথা বলে নিজের চেহারাটা নষ্ট করছো না, দেখবে সে একদিন অন্য কারোর চেহারায় মুগ্ধ হয়ে তোমার মুখে মুতে দিয়ে চলে গেছে। মুখে মুতে দিয়ে গেলেও তবুও খুশি হতাম। कहना क्या चाह रहे हैं भैया आप? সে তো মুখে মুতে দিয়ে গেল না, সে উল্টো আমার ক্ষতি করেই গেল। মানেটা আর কি বলবো, তার সঙ্গে আমি রাত জেগে মুখ চেপে কথা বলতাম, সে তো আর আমার হলো না, উল্টো আমার কিডনিতে পাথর হয়ে গেল। बेकार है भैया, मैं तो टूट गया मैं तो अब। বোকাচোদা হওয়ার তো অনেক রাস্তাই ছিল, কিন্তু আমি সেই ঘুরে ফিরে প্রেমটাকেই বেছে নিয়েছি। বলছি দিদি, প্রেম শুধু বোকাচোদা বানায় না, প্রেম অনেক কিছুই বানায়। বলেন কি? যেমন ডগি বানায়, চিৎ করে শুয়ে বানায়, আরো অনেক কিছুই বানায়। বুঝলে বুঝ কথা না বুঝলে প্রেম করে তো তুমি শুধু বোকাচোদাই হয়েছো দিদি, আমি তো গাধা চোদা, ঢেমনা চোদা, ভেড়া চোদা সবকিছুই হয়ে গেলাম। তবুও অবশেষে আমি খারাপ হয়ে গেলাম। সে তো আর আমার হলো না, উল্টো আমার মুখে মুতে দিয়ে চলে গেল, অন্য কারো হয়ে গেল। প্রেম করে দিদি হয়েছে বোকা, প্রেম করে দিদি হয়েছে বোকা, আবার দিদি খেয়েছেও ছেকা, আবার দিদি খেয়েছেও ছেকা। দিদি আবার প্রেম করেও সহ্য করেছে অনেক নেকা, দিদি আবার প্রেম করেও সহ্য করেছে অনেক নেকা। প্রেম করে দিদির ঘটি হয়েছে বাঁকা। तू समझा? नहीं तू समझा नहीं। আরে থাম থাম, তোর যৌবনে আবার দেহে কে আগুন লাগালো? এই বয়সে আবার যৌবন হয়ে গেছে তোর? আরে এরা কার কোত্থেকে এলো? এই বয়সে আমি যৌবন বলে কি জিনিস সেটাই জানতাম না। ও কি? হ্যাঁ। আর এখনকার বাচ্চা বাচ্চা মেয়েরা দেখতেই পাচ্ছ, হ্যাঁ। যৌবনে আগুন লাগার পর আবার দেহ ফাগুনও লাগে। বলেন কি? কি বলবো কাকিমা, এখনকার বাচ্চা বাচ্চা মেয়েরা এভাবেই। বন্ধ করো হাত জোড় কে। আগে বড় বড় মানুষেরা একটা কথা বলতো, একটু খুলে বলুন। যে চুলকিয়ে চুলকিয়ে ঘা করা, এইটা আমরা জানতাম। এরা সেটাই করছে, চুলকিয়ে চুলকিয়ে ঘা। এইটাও সম্ভব? এখন যৌবনের রস এসে গেছে, তাই এরা চুলকাচ্ছে বেশি। রস পানিটা পড়ে গেলেই সব শেষ হয়ে যাবে, তারপরে আবার দেখতেই পাবে তখন। ভালো হয়ে যা, এখনো সময় আছে। তুমি যাকে মিস করছো গিয়ে দেখো সে অন্য আরেকজনকে কিস করছে। আর যে তোমায় কাঁদাচ্ছে, খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে লাগাচ্ছে। মানে? মানে আমি বলছিলাম ফোন ফোন লাগাচ্ছে, অন্য কাউকে ফোন লাগাচ্ছে। তো বলছি মামনি, তুমি কি করে জানলে এটা? তোমার বয়ফ্রেন্ডকে তুমি মিস করছিলে, তোমার বয়ফ্রেন্ডের বাড়িতে গেছিলে, বাড়িতে গিয়ে দেখছো সে অন্য কাউকে করছে। এই মানে কিস কিস আবার কি? চিকুন, এই জন্য আজকে আমার মা ডাক্তারের কাছে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ডাক্তারের কাছে গেলি, কি দিল, কি বললো ডাক্তার, বল একটু। ডাক্তার আমাকে এই ভিটামিনটা দিয়েছে। ওয়াও, ভালো ওষুধ দিয়েছে তো ডক্টর। ডক্টররাও চাইছে তোদের মতো জীবাণু দেশ থেকে শেষ হয়ে যাক, তাই জন্য ডক্টররা এই ওষুধটা তোকে দিয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বলেছে খাবার খাওয়ার আগে 2 চামচ করে খেতে। ডক্টররাও চাইছে তোদের মতো জীবাণুর হাত থেকে বাঁচতে আর তোদের মতো জীবাণুকে বিনাশ করতে। ঠিক বলেছো। কারণ তোরা যদি বেঁচে থাকিস তাহলে নেক্সট প্রজন্মটাকে শেষ করে দিবি, তোরা নষ্ট করে দিবি। बात तो सही है। আমি
মোটা হয়ে যাব গাইস, মোটা হয়ে যাব। তবে শুধু মোটা হবি না, সাদা ধপধপে হয়ে যাবি, মিশে যাবি এই দুনিয়া থেকে। ভিটামিনটা বাজার থেকে এনে তোমরাও খাও। বাহ বাহ, ডক্টর তো তোকে দায়িত্বও দিয়েছে। दलाल এবার সব জীবাণু হবে কাবু, বাড়িতে বাড়িতে চলবে হারপিকের জাদু। কয় কি যে দেশে আমার আর আমার বান্ধবীর মতন হট মানুষ থাকে, সেই দেশে গরম পড়বে না তুই কি বরফ পড়বে? সেটা তো দেখতেই পাচ্ছি মামুনিরা, তোমার রূপের আগুনে তোমার পেছনের বান্ধবীটাও পুড়ে কয়লা হয়ে গেছে একদম। বলছি কেউ কি আছো ভাই? এদেরকে নিয়ে একটু কাশ্মীরে ছেড়ে দিয়ে আসো, বরফ পড়ে তো অনেক, সেখানে যদি গিয়ে গরম করতে পারে তাহলে আমিও বলবো শুধু হট নয়, ভেরি ভেরি চিঙ্গারি হট মাল এরা। মাঝে মাঝে একটু ফ্যাট পোস্ট করতে হয়, নাহলে তো আবার লোকে ভাববে এর জীবনে কোনো দুঃখই নেই। মাঝে মাঝে একটু হট ভিডিও পোস্ট করতে হয়, নাহলে মানুষ আবার বলবে এর তো দাঁড়ায় না, এর মনে হয় নেই, এ মনে হয় নিম পাতার রস খায়। কি বলবো দুঃখের কথা, দাঁড়িয়ে থাকে আমার ছোট ভাই, কি বলবো দুঃখের কথা, দাঁড়িয়ে থাকে আমার ছোট ভাই, সে শুধু সুযোগ খোঁজে কোথাও ঢুকে যাওয়ার একটা ঠাঁই। আর কি তাই, যেটা সব ছেলেরা চায়, মানে যা মানে ভালোবাসা, ভালোবাসা, সব ছেলেরা ভালোবাসাই চায়, ভালোবাসা। সব ছেলেরাই বলে বিশ্বাস করো শাড়ি পরলে তোমাকে দেখতে খুব সুন্দর লাগে, কেন? খুলতে সুবিধা হয় বলে। বৌদি, শাড়ির থেকে নাইটিতে বেশি সুবিধা, কারণ নাইটি খুলতেও হবে না, শুধু তুলো আর লাগাও। बात तो सही है এই জন্যই মেয়ে থেকে বৌদি সবাই বলে যে ছেলেরা লুঙ্গি পরলে বেশি ভালো লাগে। এখন বুঝতে পারলাম আমি বৌদি থেকে মেয়ে এদের চিন্তা ভাবনা কোথায়। दोबारा ताल কারণ লুঙ্গি খুলতে হবে না, খুলে নিলেই মেশিন পাওয়া যাবে। কেসটা তুমি ধরেই ফেলেছো। তারপরে নিজেই ঢাকনা খুলে স্বপ্ন দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। তেমনি কাল ছেঁড়া যায় কিন্তু হাঁটি বাঁধা যায় না। ও পেছনের বোনটা তোমায় বলছি, তোমার আবার হয়েছে তো না? বড় বোনটার গুলো ছিঁড়ে ছিঁড়ে রেখেছিলে যে বাঁধা যায় না। ছোট বোনটাকেই বলছি, এই বয়সে লোম হয়েছে তো লোম, আগে লোমটা হোক ভালো করে, তারপরে যাস অন্য কিছুর দিকে। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? কি আর বলবো ভাই, অল্প বয়সে পাগলে বাল, তার দুঃখ চিরকাল, এদের অবস্থা এটাই। कौन है ये लोग, कहाँ से आते हैं? হাওয়া যেমন দেখা যায় না, ঝড় আসলে বোঝা যায়, তেমন গাড় মারার সময় বোঝা যায় না, গাড় মারা হয়ে গেলেই বোঝা যায় কোথায় কোথায় ব্যথা লাগে। समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना? ওসব তৃতীয় ব্যক্তি বলে কিছু হয় না, যাদের চুলকানির দোষ থাকে তারা আড়ালে গিয়ে হলেও চুলকাবে। কি বৌদি চুলকানি ফুলকানি, এ তো ভয়ে ভয়ে কথা বললে হবে? সোজাসুজি বলো, যাদের কুরকুরানি আছে তারা তৃতীয় ব্যক্তি খোঁজে না, তারা শুধু লাগিয়েই বেড়ায়। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। তবে বৌদি, তোমার কি তৃতীয় ব্যক্তি আছে না কুরকুরানির দোষ আছে বলো? মানেটা সহজ, কারণ ছেলের থেকে তোমাদের মতো বৌদিদের বেশি কুরকুরানির দোষ থাকে। সঠিক বলেছেন। প্যারি সমাজ গেই। প্রেম আর শীতকাল, এদের দুজনের মধ্যে প্রচুর মিল। এরা যখনই আসে টুপি পরিয়ে দিয়ে চলে যায়। গরমকাল আর পিরিতের মধ্যে একটা মিল আছে। বলেন কি? যখন বেশি গরম হয় আর যখন বেশি পিরিত জাগে, তখন দুজনের শরীরে আর কাপড় রাখতে দেয় না, তখন বাস কাপড় খুলে ফেলতেই হয়। बात तो सही है এক্স বলেছিল আমার ক্যারেক্টার নাকি খারাপ, তা শুনবো গাছটা। তুই যে মাগির সাথে আসিস, সে কি গঙ্গায় ডুব দিয়ে এসেছিল? বলছি মামনি, গঙ্গায় ডুবো দেয়নি আর গঙ্গার জলে চানও করিনি। বলতে চাও সরাসরি বলো। কারণ তুমি তো আর এমনিতেই ছেড়ে যাবে না, তোমাকে চরিত্রে দাগ দিয়েছে এই জন্যই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এক মাল খেতে আর ভালো লাগে না সব সময়, তাই একটু বাজারে অনেক ভ্যারাইটিস মাল আছে, তো বাজার থেকে সব মাল একটু টেস্ট করলে বেশি ভালো লাগে। কমসে কম 5-6টা মাল যদি টেস্ট করে তো ভালো লাগবে ওকে, তাই সে তোমাকে ছেড়ে দিয়েছে।
আমের সিজনে আম ভালো, লিচুর সিজনে লিচু। আমের সিজনে আম ভালো, লিচুর সিজনে লিচু। মামনি, তোমায় খাওয়া হয়ে গেছে, তাই তোমার এক্স বয়ফ্রেন্ড এখন চলছে অন্য মেয়ের পিছু পিছু, আর তোমার চরিত্রে দাগ লাগিয়ে তোমায় করেছে সবার সামনে নিচু। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি লাগে ভালো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা করে নিও অন। এমন মজার মজার ভিডিও আসবে সারাক্ষণ। থ্যাংক ইউ সো মাচ।